আর্জেন্টিনা তো এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কিন্তু 2026 বিশ্বকাপে মাঠের বাইরে মানে ডাগ আউটেও অন্য একটা দিক দিয়ে একচেটিয়া দাপট দেখাতে যাচ্ছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি হেড কোচ পাঠাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। মোট 48টি দেশের মধ্যে রেকর্ড 6 দেশের ডাগ আউটে ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড হিসেবে থাকছেন আর্জেন্টাইনরা। সোজা কথায় ফুটবলারদের পাশাপাশি এবার কোচ সাপ্লাই দেওয়ার ক্ষেত্রেও সবার ওপর ম্যারাডোনা মেসির দেশ। ফুটবল ট্যাকটিক্সের দুনিয়ায় একটা শব্দ আছে, আর্জেন্টাইন স্কুল অফ ট্যাকটিক্স। এই দর্শনের 3টি মেইন পিলার বা স্তম্ভ আছে। প্রথমটা হলো তাদের নিজস্ব ফুটবল দর্শন, যাকে তারা বলে লা নুয়েস্ত্রা। এই দর্শনের ভেতর আবার 2টি বিপরীত ঘরানার মেলবন্ধন দেখা যায়। একটা হলো নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল, মেনোত্তিজম, আর অন্যটা হলো যে কোনো মূল্যে জয় পাওয়ার অতি কৌশলী ঘরানার বিলার্দোইজম। আধুনিক আর্জেন্টাইন কোচরা এই দুয়ের ব্যালেন্স তৈরি করেছেন। দ্বিতীয় স্তম্ভটি হলো ফ্লুইড পজিশনিং। কাগজে কলমে 4-3-3 ফরমেশন থাকলেও মাঠে খেলোয়াড়রা কোনো নির্দিষ্ট পজিশনে আটকে থাকেন না। অনবরত পজিশন বদল করে তারা প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেয়। আর শেষ পিলারটি হলো তাদের বিখ্যাত সেন্ট্রালাইজ প্লেমেকিং, যাকে আর্জেন্টাইনরা বলে ইনগানচে, অর্থাৎ পিচের একদম সেন্টারে একজন খাঁটি নাম্বার 10 বা প্লেমেকার থাকবেন, যিনি পুরো খেলাটা একাই ডিকটেট করবেন, যেমনটা ম্যারাডোনা বা মেসি করেন। এই কৌশলগত ফুটবল দর্শন নিয়েই 2026 বিশ্বকাপের ডাগ আউটে দাবার চাল চালবেন 6 আর্জেন্টাইন কোচ। এবারে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর ডাগ আউটে তাদের শক্তিশালী উপস্থিতি প্রমাণ করে ইন্টারন্যাশনাল ফুটবলে তাদের রণকৌশলের গ্রহণযোগ্যতা কতখানি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ডাগ আউটে থাকছেন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। স্বাগতিক যুক্তরাষ্ট্রের ডাগ আউটে হাই প্রোফাইল বস মাউরিসিনো পচেত্তিনো। প্যারাগুয়ের দায়িত্ব সামলাবেন গুস্তাভো আলফারো। ইকুয়েডর ডাগ আউটে থাকছেন সেবাস্টিয়ান বেকাসেসে। কলম্বিয়ার কোচ হিসেবে থাকছেন নেস্টর লরেন্জো। আর সবশেষে উরুগুয়ের ডাগ আউটে থাকছেন ফুটবলের বিখ্যাত এল লোকো বা খ্যাপাটা জিনিয়াস মার্সেলো বিয়েলসা। ভেবে দেখুন, উরুগুয়ে বা কলম্বিয়া কিন্তু এবার আর্জেন্টিনার ট্রফি ধরে রাখার পথে সবচেয়ে বড় থ্রেট। অর্থাৎ স্ক্যালোনির ট্রফি কাটতে ছক কষবেন তারই দেশের 2 সিনিয়র কোচ বা ওস্তাদ লরেন্জো আর বিয়েলসা। একেই বোধহয় বলে ঘরের শত্রু বিভীষণ। আর্জেন্টিনা তো ডাগ আউটের ট্রফিটা নিয়েই গেল, বাকিদের কি অবস্থা? সেই ফ্যাক্টসগুলো বেশ ইন্টারেস্টিং। তালিকায় 2 নম্বরে আছে ফ্রান্স। ফরাসিদের 5 জন কোচ এবার বিশ্বকাপে থাকছেন। দিদিয়ের দেশম তো ফ্রান্সের ডাগ আউটে আছেনই, সাথে রুডি গার্সিয়া সামলাচ্ছেন বেলজিয়ামকে। বাকি 3 জন ফরাসি কোচ থাকছেন তিউনিশিয়া, হাইতি আর DR কঙ্গোর ডাগ আউটে। তালিকায় 3 নম্বরে আছে স্পেন। ইউরোজয়ী লুই দে লা ফুয়েন্তের পাশাপাশি মোট 4 জন স্প্যানিশ কোচ এবার ট্যাকটিক্স দেখাবেন। এর মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল হলেন রবার্তো মার্টিনেস, যিনি ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে গাইড করছেন। ইউলেন লোপেতেগি সামলাবেন কাতারকে ও পানামার ডাগ আউটে থাকবেন থমাস ক্রিশ্চিয়ানসেন। আর 4 নম্বরে জার্মানি। এই বিশ্বকাপে 3 জন জার্মান কোচ 3টি ভিন্ন দেশের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। ইউলিয়ান নাগেলসম্যান থাকবেন জার্মানির কোচ হিসেবে। আর 3 লায়ন্স খ্যাত ইংল্যান্ড দলের ডাগ আউট সামলাবেন থমাস টুখেল। বিশ্বকাপে যাওয়া অপর জার্মান ম্যানেজার রাল্ফ রাংনিক। 67 বছর বয়সী এই কোচ গত কয়েক বছর ধরেই অস্ট্রিয়ার দায়িত্ব সামলাচ্ছেন। ফ্রান্স, স্পেন বা জার্মানি ফুটবল ডমিনেন্সে কেউ কারো চেয়ে কম নয়, কিন্তু 6 জন টপ কোচ নিয়ে আলবিসেলেস্তেরা যেভাবে ডাগ আউট দখল করেছে তাতে বলাই যায় মাঠের খেলা শুরু হওয়ার আগেই ট্যাকটিক্যাল বোর্ডে গোল দিয়ে দিয়েছে আর্জেন্টিনা।